হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট এক্সেল সিরিজ এবং আমি এফএস তাহমিনা আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা টেবিল নিয়ে কিছু কাজ দেখেছিলাম, আজকেও কিছু দেখবো এবং তার সাথে আমরা দেখবো কিছু ইলাস্ট্রেশনের কাজগুলো। তো টেবিলে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটাকে আবার কিন্তু নিয়ে আসছি। এখন দেখেন সব কিছু কিন্তু একেবারে লাগানো অবস্থায় আছে। তাহলে আমি কি করব, এই সবগুলো কলামকে একসাথে ধরবো, ধরে জাস্ট যে কোনো একটাতে আপনি এটা করতে পারেন। ডাবল ক্লিক করবেন, করলে সবগুলো ফিট হয়ে যাবে একসাথে, ঠিক আছে? অর্থাৎ যেটার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু স্পেস ও দিয়ে দিবে। এখন এই যে আমাদের জব টাইটেলগুলো আছে বা হেডিংগুলো আছে, এগুলোর আমরা কি করতে পারি, এগুলো কিন্তু কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, আমাদের সুবিধার্থে। আচ্ছা, এগুলো আমরা ফিল কালারটা দিব এটা, এবং আমাদের যে টেক্সটের কালার সেটা আমরা রাখবো হোয়াইট, যাতে করে এগুলো বোঝা যায়। আবার এই যে সবগুলো টেক্সট কালার আছে সেগুলোকে আমরা কি করব, বোল্ড করে দিব, যাতে এগুলো বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে আমরা এগুলোকে বিভিন্ন ওয়েতে কিন্তু কি করতে পারি, সাজাতে পারি। ধরেন এইটুক অংশকে আমরা কি করলাম, একটা টেবিলে নিয়ে আসতে পারি, ঠিক আছে? অল বর্ডার একটা টেবিল করে ফেললাম। এখন আসেন, এই যে আমরা এই জিনিসটাকে একটা টেবিল করে ফেললাম, এখন এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, সবগুলো ফন্টকে মাঝখানে দিয়ে দিতে পারি, এবং এই সবগুলোর আমরা কিন্তু ফিল কালারটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আমরা এই সবগুলোর ফিল কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এবং এটাও যেহেতু একসাথে ধরা ছিল, এটার ফিল কালার কি থাকবে, অবশ্যই ডার্ক থাকবে। তাহলে কি দেখতে সুন্দর হলো না, জিনিসগুলো ফুটানো হলো। আচ্ছা, এখন আসেন যদি এরকম হয় যে আমাদের এখানে ইনসার্টে যে আমরা কি করেছিলাম, ইলাস্ট্রেশনের কাজ করব। এখান থেকে যদি আমি পিকচার অ্যাড করতে চাই, তাহলে দেখেন আমি পিকচার অ্যাড করব, ঠিক আছে, কিন্তু এখানে কিছু অপশন আছে। যেমন আমরা এই সেলটাতে আছি, তাই না? এই সেলটাতে আসার পর আমরা যখন এখান থেকে পিকচারটাকে ইনসার্ট করব, যেমন ধরেন এখানে আমার কোথায় পিকচার আছে আমি একটু দেখে নেই, ডেস্কটপে থাকতে পারে। ওকে, তো এই পিকচারটাকে আমি এখানে ইনসার্ট করলাম, করার পর কি করলাম, আমি এটাকে একটু ছোট করে নিয়ে আসলাম, সাইজটা একটু ছোট করে ফেললাম। ওকে, তো এটা হচ্ছে একটা বিষয়, যে এটা কিন্তু নর্মালি এরকম থাকলো, আমরা এটাকে এভাবে বড় ছোট করতে পারছি। আবার আরেকটা ওয়ে আছে এই একই পিকচারটাকে ইনসার্ট করা, যেমন ইনসার্ট এখান থেকে, আচ্ছা এক মিনিট, এখান থেকে ইনসার্ট অপশনে যে আপনার এখানে ইনসার্ট করার কিছু রুলস আছে, যাতে করে কি হয়, আমাদের এই সেলের ভিতরে আছে। এটা হচ্ছে আমরা যখন গুগল শিট নিয়ে কাজ করি তখন এই গুগল শিটে অপশনটা থাকে, আর এখানে কিন্তু ওই অপশনটা নেই যেটা আমি দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে নর্মাল একটা অপশন আছে, এটাকে ধরে টেনে আপনি ছোট বড় করে নিতে পারবেন, কিন্তু এটা যে কোনো একটা নির্দিষ্ট সেলের আন্ডারে আসবে সেটা কিন্তু না, ঠিক আছে? সেটা কিন্তু না, এটা কিন্তু কোনো সেলের ভিতরে যায় না, এটা উপরে ভাসমান থাকবে, আপনার ইচ্ছে মতো আপনি এটাকে ঠিক করে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমাদের কিছু শেপ আছে, এগুলোকে তো বুঝতেই পারছেন। এই যে দেখেন শেপগুলো কিন্তু এভাবে করে আমরা দিতে পারবো, বিভিন্ন শেপ আমরা এখান থেকে আর্ট করে করে দিতে পারবো। এটার কোনো, ঠিক আছে, এটার কোনো কিন্তু নাই, মানে ধরা বাঁধা নিয়ম নাই যে আমাদের এভাবেই দিতে হবে বা ওভাবেই দিতে হবে। আমরা এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে নিয়ে, যেমন আমরা যখন ওয়ার্ডের এবং পাওয়ার পয়েন্টে ক্লাস করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আপনি এখান থেকে র্যান্ডম যে কোনো শেপ নিয়ে নিয়ে এসে সুন্দর করে কাজগুলো করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো শেপ আছে, এখন প্রত্যেকটা দেখাতে গেলে তো বুঝলেনি, আর একটা দুইটা দেখালেই মোটামুটি বোঝা যায় যে আপনারা কোনটা ইচ্ছা বা যে কোনোটা ইচ্ছা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? যে যেমন দেখেন এই, ওকে। আচ্ছা, এরপরে আসেন আমাদের স্মার্ট আর্টের কিছু কাজ আছে, যে দেখেন লিস্ট প্রসেস একই, সবগুলো একই। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন স্মার্ট আর্ট ছিল, পাওয়ার পয়েন্টও তেমনই ছিল, এক্সেলেও তেমনই আছে, সবগুলো একই আছে। জাস্ট আপনি আপনার মতো করে যেটা আপনার বেশি ভালো লাগে বা প্রয়োজন মনে হয় আপনি সেটা এখানে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে? আবার এগুলোর ভিতর থেকেও কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যেমন এটাকে এখানে নিয়ে আসলেন, আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই হচ্ছে অপশন যে আপনি ইলাস্ট্রেশনের কাজগুলো কিভাবে করবেন। আর স্ক্রিনশট তো বুঝতেই পারলেন, একটা স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে, সেটা সাথে সাথে আপনার এখানে স্ক্রিন ক্লিপিং, এই যে দেখেন, ধরেন এটাকে আমি স্ক্রিনশট নিলাম, বাস এটা কিন্তু আপনি নিয়ে এসে পড়তে পারবেন এখানে, তাই তো?
তো এই হচ্ছে বিষয়, মোটামুটি আপনারা সব কিছু এই যে দেখেন আমাদের স্ক্রিনশটটা এখানে চলে আসলো। ওকে, তো আমি সাইডে রেখে দিলাম। এরকম করে করে কিন্তু বিভিন্ন জিনিস আপনি এক্সেলেও কাজ করতে পারবেন। তো কিছু কাজের জিনিস একই রকম, কিন্তু আমাদের এক্সেলে বেশিরভাগ কোন জিনিসগুলো কাজ করা হয় এটা তো আপনি বুঝতেই পারছেন, যে নাম্বার নিয়ে কাজ করা হয়, ডেটা নিয়ে কাজ করা হয়, এরকম আরও অ্যাডভান্স অনেকগুলো কাজ আসবে পরবর্তী পর্যায়ে। এখন যেহেতু বেসিক জিনিসগুলো, তাই এগুলো কিভাবে নাড়াচাড়া করবেন, কিভাবে ছোট ছোট জিনিসগুলো করবেন, এগুলোই দেখানো হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে আমরা কিভাবে চার্ট নিয়ে কাজ করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।